দেখো সেবা দিতেও জানতে হয় বাবা। আমি যাকে সেবা দিচ্ছি সে আমার সেবায় সুখ পাচ্ছে না দুঃখ পাচ্ছে সেটা একবার ভাবা উচিত। এই কেমন হয়েছে, বাড়িতে একটা গুরুদেব এসেছে, হ্যাঁ মুখে চলে আসলো না বলে পারছি না, বাড়িতে গুরুদেব এসেছে। এখন শিষ্য কি করেছে, যেখানের যে মিষ্টি বিখ্যাত, এই যেমন ধরো শক্তিগড়ের ল্যাংচা, কৃষ্ণনগরের সরভাজা, তোমাদের এখানে কি বিখ্যাত? এখানে গজা বিখ্যাত। এখন যেখানে যে মিষ্টি বিখ্যাত বাবা, সেখানে সেই মিষ্টি এনে গুরুদেবকে পারস সাজিয়ে দিয়েছে। মানে গুরুদেবের তো ওই দেখে মাথায় হাত, হ্যাঁ পড়েছিস কি করেছিস? বহুদিন পরে গুরুদেব এসেছে, বলে এত মিষ্টি খেলে আমি বাঁচবো, আমার হাই সুগার। এখন শিষ্য বলছে গুরুদেব অত কিছু জানে না, আয়োজন করেছি, একদিন গেলে কিচ্ছু হবে না, আপনি অসুস্থ হয়ে গেলে ডাক্তার এনে ওষুধ খাইয়ে দেবো। গুরুদেব বলে ওরে সর্বনাশ, এই মিষ্টি খেলে আমি আর ঘর যেতে পারবো না, এখানে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। শিষ্যটা নাচার বান্না হবেই না, গুরুদেব সব মিষ্টি আপনাকে খেয়ে তবেই মুক্তি হবে। দেখো গুরুদেব যদি অসুস্থ হয়ে যায় সেই চিন্তা নেই, আমি কষ্ট করে এনেছি আপনাকে খেতেই হবে, এটাও সেবা। কিন্তু সত্যিকারের যদি সেবা দেওয়ার ইচ্ছাটা থাকতো, সত্যিকারের ভক্ত যদি সে হতো, সে গুরুদেবের মিষ্টি খেতে গিয়ে নিষেধ করতো না, গুরুদেব আপনি খাবেন না, আপনি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, তাই না বাবা? তাই রাধারানীর সেবা আর চন্দ্রাবলীর সেবা দুটো বিপরীত। চন্দ্রাবলীর সেবায় গোবিন্দ কষ্ট পাচ্ছে, এখন সেবা করতে করতে নিশি যখন শেষ, রাধারানীর কুঞ্জে গোবিন্দ আর যেতে পারলো না, চন্দ্রাবলী সেবা করতে করতে গোবিন্দের পায়ের কাছে ঘুরিয়ে দিচ্ছে।